তো ছোট্ট বন্ধুরা, আজকে আমরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকের আমাদের সাবজেক্ট গ্রামের একটি দৃশ্য, একটি বউ যে গরু যে গোবর হয় গোবর চাপড়া দিচ্ছে, তাই সুন্দরভাবে আমরা শুরু করছি। তো কিছু কমেন্ট আমি পেলাম যে স্যার আপনি যদি কালারগুলো দেখান, তাও আমি চেষ্টা করবো পরের বার থেকে কালারটাকে দেখানো। এবার কালারটা যেহেতু অনেকক্ষণ লাগে, 6 থেকে 7 মিনিট লাগে, সেটাকে তো শর্ট ভিডিওভাবে বানানো যায় না, তাই আমি লং ভিডিওতে কালারগুলো দেখানোর চেষ্টা করব। তাহলে প্রথম যেহেতু আমি গ্রামের বধূ, সেই কারণে আমি প্রথমে বউটা করে নেওয়ার পরে আমি আস্তে আস্তে যে ফিগারটাকে কমপ্লিট করার পরে তাহলে গোবরটা কোথায় চাপড়া দিচ্ছি, ঘরের দেয়ালে। তো যেহেতু আমার খাতাটা একটু শর্ট, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, তার জন্য একটু হাতটা উপরে উঠে গেছে। বাট ওটা তোমরা একটুখানি চালটা ছোট করে দিলে আরও সুন্দর লাগবে। এক হাতে গোবর নিয়ে আর একটা হাতে দিয়ে চাপড়া দিচ্ছে, যেটা আমরা গ্রামে সচরাচর দেখতে পাই। তো ধপধপি থেকে অন্বেষা দাস কমেন্ট করেছে, স্যার আপনার আঁকা আমি সবসময় দেখি, খুব ভালো লেগেছে, তোমরাও কমেন্ট করতে পারো। সুনিতা নস্কর কমেন্ট করেছে ধপধপি থেকে, স্যার আপনার আঁকা খুব সুন্দর লাগছে, তো তোমরাও কমেন্ট করতে পারো। তোমরা কমেন্ট করলে আমি আরও ভালোভাবে ভিডিও করতে পারবো বা আমার ভিডিও করার প্রেরণা জাগবে। তো তারপরে আমি কী করছি, ফিগারের মধ্যে এটা আমি প্রথম ভেবেছিলাম হাফ প্যান্ট করবো, বাট তারপর ভাবলাম না, তো ফেরিওয়ালা একটা ফিগার দেওয়ার থেকে দুটো ফিগার দিলাম, তার জন্য আমি আবার ওটাকে লুঙ্গিতে পরিণত করলাম। তো বউটা গোবর চাপা দিচ্ছে এবং ফেরি করতে যাচ্ছে, তাহলে আমি দুটো ফিগার দিয়ে একটি সুন্দর গ্রামের দৃশ্য তৈরি করলাম। তো তোমরাও চেষ্টা করো। হ্যাঁ, তবে আমি এখানে পেন্সিলটা যে ব্যবহার করছি এত ডিপ হওয়ার কারণ, এটা 6B পেন্সিল আর্ট লাইনে, তবে যখন তোমরা কালারের দিকে করবে এই পেন্সিলটা ব্যবহার করবে না। তো সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করলাম, কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং কোথা থেকে দেখছো সেটা তোমরা বলবে, তাহলে আমি বুঝতে পারবো যে কোথা থেকে তোমরা দেখছো। থ্যাংক ইউ।